হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ মাল্টিপল ওয়েস রো হাইট অ্যান্ড কলাম উইথ ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি মাল্টিপল ওয়েসে রো হাইট এবং কলাম উইথ সেলের মধ্যে। তাহলে চলে এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমি এটা ওপেন করার পর এখন আমি এমনিতে কিন্তু কীভাবে করি, এই যে এমনিতে কিন্তু আমি রো কলামের সাইজ এভাবে বড় ছোটো করি, কিন্তু আমি ধরো এই কলামের সাইজ আর এই কলামের সাইজ দুটার সাথে সমান করতে চাচ্ছি, কিন্তু করতে পারছি না। আমাদের এখান থেকে এভাবে আবার আমি ধরো কী করতে চাই, এই যে আমাদের এই দুইটা রো, এই রোটা আর এই রোটা, তো এই দুইটা রোয়ের সাইজ আমি ধরো একসাথে সমান করতে চাচ্ছি, কিন্তু এই যে সমান করতে পারছি না। তো এটা করার জন্য আমি কী করবো, তো সেই বিষয়টা করার জন্য এখন আমি এখান থেকে আমি ধরো কী করি, এই যে এই সব আমাদের কলামগুলো সিলেক্ট করলাম, করার পরে এই সব কলামগুলো সিলেক্ট করার পরে এখন আমি যেভাবে টান দিই তাহলে সব কলামের সাইজ কিন্তু একাত্তর বড় ছোটো হইতেছে। পরে আবার এটা একাত্তর আবার যেভাবে ছোটো করতে যাই ছোটো হইতেছে, কিন্তু আবার আমি যদি আবার এখান থেকে এই পরিবর্তে আমি যদি এই তিনটা কলাম সিলেক্ট করি, যে তিনটা কলাম একসাথে আমরা বড় ছোটো করবো, করতে গেলে কিন্তু এই তিনটা কলাম একসাথে বড় ছোটো হইতেছে, কিন্তু এই যে একসাথে যে বড় ছোটো হয়, এবার আবার আমি যদি তিনটারও বড় ছোটো করতে চাই বা চারটেরও বড় ছোটো করতে চাই, একসাথে কিন্তু বড় ছোটো হচ্ছে। পরে আবার আমাদের যেভাবে ছাড়া আমি যদি সব রোগুলো একসাথে বড় ছোটো করতে চাই, সেজন্য আমি কী করবো, তো এই সবগুলো যদি একসাথে সিলেক্ট করা, এই যে বড় ছোটো করতে গেলে কিন্তু এই যে সবগুলো একসাথে বড় ছোটো হচ্ছে। পরে আবার এই যে আমাদের ছোটো করতে গেলে যেভাবে কিন্তু টান দিলে এই যে একসাথে বড় ছোটো আর কি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হইতেছে। আমি বড় বাইরে ক্লিক করি, ক্লিক করার পরে এবার আমরা রো কলামের সাইজ একত্রে বড় ছোটো করতে পারি। করার পরে আমি ধরো কী করবো, আমি ধরো এই যে কলামটা আমি ধরো এই দুইটা বা আমার সবগুলো কলাম ধরো আমি সিলেক্ট করি, এই সবগুলো কলামের সাইজ ধরো বা আমি ধরো আগে রো এর বিষয়টা দেখি। তা আমি ধরো এখান থেকে এই যে এই তিনটা বা আমি ধরো সবগুলা রো সিলেক্ট করলাম, এই সবগুলা রো সাইজ এখন আমি ধরো কী করবো, এখন আমাদের এই যে আমি ধরো একটু দেখে বুঝতে পারি, আমি ধরো এই রোটা এদিকে কাজটা রাখতে কিন্তু দেখতে পাচ্ছি এই যে 80.00 এই রোটার সাইজ, আর এই যে এটার সাইজ দেখি আমাদের 80. এই সবগুলো সাইজই কিন্তু 80.00। তো এখন আমি 80.00 এটা আমি দেখবো কীভাবে, এরা এভাবে না দেখে আমি যদি এখান থেকে কোথায় যাই, এভাবে না দেখে আমি যদি ফরম্যাটে যাই, যাওয়ার পরে এখানে যে এই যে রো হাইট, এখানে যে এই যে আমরা আমাদের রো হাইটে যে এই যে এখান থেকে আমি চাইলে কী করতে পারি, এই যে এখান থেকে আমাদের আগে যে আমাদের 80.00 ছিল, তো এভাবে আমরা 80.00 না লিখে আমি ধরো রাখতে চাই কি 80 পয়েন্টের বদলে আমি ধরো রাখি কত, 80 পয়েন্টের বদলে আমি ধরো 22.00 দিয়ে এন্টার দিই, তাহলে রোয়ের সাইজগুলো কিন্তু একটু আমাদের রোয়ের উইথটা কিন্তু একটু আমাদের হাইটটা কিন্তু একটু বাড়ছে। আবার আমরা রো হাইটে ক্লিক করি, আমাদের এখন আমি ধরো দিলাম কি, এখন আমি ধরো দেখি, এখন এটার পরিবর্তে আমি ধরো দিলাম কত, আমি ধরো এখান থেকে 28.00/11 আমি যেটাই দিয়ে এন্টার দিই, এই যে আরও কিন্তু আমাদের রোয়ের সাইজ বাইরে গেছে, আমাদের রোয়ের মানে আমরা রোয়ের হাইটটা কিন্তু এখন বাইরে গেছে। বাড়ার পরে আবার আমরা এখান থেকে আন্ডো করি, আন্ডো করলে আবার এখান থেকে আগের মতো হয়ে গেল। ব্যাস এভাবে বাড়া, এখানে আমি আমাদের এই রো কলামে এই হাইট সাইজ মানে হাইট টাইট এগুলো বাড়া দেখলাম, তার রোয়ের আমাদের রোয়ের হাইট আমরা বাড়া দেখলাম। এখন কলামের উইথ, তাই আমি কলামের উইথ বাড়া আমাদের এখান থেকে বাড়া কমা এগুলো দেখার জন্য কি করব, মানে আমাদের কলাম উইথের বিষয় দেখার জন্য কি করব, এমনি আমি কলামে এইদিকে কাজটা রাখলে এই যেখানে আমি যদি ক্লিক করি, তা আমাদের কত কলামে আমাদের সাইজ এই যে আমাদের 80 আমাদের 18 আমাদের এই যে 33। কিন্তু আমি যদি এই যে আমি যদি এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে এটারও 18.33, এটার মধ্যে ক্লিক করে এটারও 18.33। তা আমি এখন আমি ধরো কী করবো, এই সবগুলা কলামের সাইজ এখন আমি ধরো এখানে ফরম্যাটে যে কলাম উইথে যে এই সবগুলা কলামের সাইজ আমি ধরো কী করে দিই, এখান থেকে আমি ধরো কী করে দিই, আমাদের এই যে 88.30 দেওয়া আছে, যে বিষয়টা এখানে দেখলাম সেম বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই যে 80.33 যেটা দেওয়া আছে, এটার পরিবর্তে আমি ধরো 80 পয়েন্টের পরিবর্তে আমি ধরো এখানে দিই কত 25. আমাদের ধরো দিলাম কত 33, এটা থাকো। পর আমি করে এই যে কলমের সাইজ কিন্তু মোটামুটি একটু বাইরে গেছে। পর আবার আমি কলমের সাইজ কমানোর জন্য আমাদের এই যে কলম বইতে যেখানে ধরো দিলাম কত, আমাদের এই যে এখান থেকে আমি ধরো দেই কত
আমি ধর এখান থেকে আমাদের 15 পয়েন্ট, আমি এখান থেকে 15.33 বা আমরা 11 যেটাই দিই 33 রেখে আমরা এন্টার দিই। এই যে এই কলামের সাইজ কিন্তু হালকা হালকা কমে গেছে। তারপর মানে আমরা বিষয়ে দেখলাম কলামের সাইজ কিভাবে আমরা কলাম এবং রোয়ের সাইজ কিভাবে কমাতে বাড়াতে পারি। পরে এটা দেখার পরে এখন আমি ধরো কি করি, এখন আমি ধরো এক একটা রোয়ের সাইজ, আমি ধরো এই রোয়ের সাইজটা এরকম রাখলাম, আবার এটা এরকম রাখলাম, আবার এই যে এটা এরকম রাখলাম। রাখার পরে 3টা বা 4টা আমরা যেটাই করি, এই যে এই 4টা রো ধরো আমি সিলেক্ট করি। করার পরে এখন আমি ধরো কি করি, আমি ফরম্যাটে যে আমি যদি অটো ফিট রো হাইট দেই, তাহলে আবার আগের মতো অটো ফিট ভাবে আমাদের রো হাইট কিন্তু এসে পড়লো। তারপর আমি যে লেখাগুলা এই কলামগুলো আমি ধরো এক একটা বড় করলাম আর একটা ছোট করলাম। এবার আমি ধরো এভাবে এগুলো করলাম। এখন এই 3টা কলাম আমরা বিষয়টা করছি, তো এই 3টা কলাম সিলেক্ট করে এখন আমি যদি আমাদের যে অটো ফিট কলাম উইথ এটা দেই, এটা দিলে কিন্তু আবার 3টা কলামে কিন্তু আমাদের অটোমেটিক ফিট হয়ে গেছে। পরে এটা আমি দেখার পর আবার আমি আন্ডু করি। ব্যাস এখন আমি এটা আন্ডু করার পরে এখন আমি কি করব, তো এই বিষয়ে আমি যখন আন্ডু করলাম করার পরে এখন আমি এই বিষয়গুলো দেখলাম। তো এই সেম বিষয়গুলো আমি কিন্তু আরেকভাবে করতে পারি। কিভাবে, আমি আমাদের ধরো এই যে এখান থেকে কি করব, এই যে আমাদের এই রোগুলো আমি সিলেক্ট করলাম, করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে রো হাইট, তো রো হাইটে ক্লিক করে এটা আমি রো হাইট কত দিব, আমি ধরো এখানে দিই কত, আমি ধরো দিলাম এখান থেকে আমি ধরো এখানে যেই আমাদের 30, আমাদের ধরো এখানে দেই কত, আমি একটু এখানে ভেবি না, আমি ধরো 30.00 বা আমরা 30.12 দিলাম। তারপর আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু রোয়ের সাইজটা বেড়ে গেছে। তাহলে আমি আন্ডু করি। এখন কলামের সাইজ বাড়ানোর জন্য আমি ধরো এই কলামের সাইজ এই কলাম 3টা সিলেক্ট করি, পরে মাউসের ডান বাটনে ক্লিক করে কলাম উইথ, এখানে আমাদের দেওয়া আছে 18 পয়েন্ট, আমাদের এই যে 80 আমাদের 18.33, তো এর পরিবর্তে আমি ধরে দিলাম কত, আমি ধরো এখান থেকে 33.80, আমাদের এখান থেকে 33 পয়েন্ট দিয়ে পরে আমরা 22 দিলাম, পরে এন্টার দিই, তো কলামের সাইজ কিন্তু বাইরে গেছে। আবার আমরা আমাদের এভাবে এটা দেখার পর আবার আমি যদি আন্ডু করি, আন্ডু করে লাগার মতো হয়ে গেল। ব্যাস এই বিষয়টা আমি যখন দেখলাম, এখন এটা আমি এই বিষয়টা আমি দেখলাম, দেখার পরে তা আমরা আমাদের এভাবে মাল্টিপল ওয়েতে এই বিষয়টা করতে পারি। করার পরে তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই চেঞ্জ করতে পারি মাল্টিপল ওয়েতে আমাদের রো হাইট এবং কলাম উইথ এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।